আমি কুমিল্লা বিভাগ ইস্যুতে যখন থেকে কথা বলছিলাম তখন থেকে একটা কথাই বলছিলাম যে এখানে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া এই 6 জেলার মানুষের যে একটা ভালো সম্পর্ক আছে, এই অঞ্চলের মানুষের যে সবকিছু একসাথে, আমাদের খাওয়া দাওয়া চলা শিক্ষা বোর্ড সকল বিভাগীয় দাপ্তরিক অফিস একসাথে। কিন্তু এই জায়গায় একটি কুচক্রি মহলের কথা আমি বারবার সতর্ক করছিলাম। কোন একটি কুচক্রি মহল এই জায়গায় দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে, যারা চাচ্ছে এই অঞ্চলের মানুষের যে বহুদিনের সম্পর্ক, বহুদিনের ঐক্য, এবং এই অঞ্চলের মানুষ বাংলাদেশকে লিড দিচ্ছে, নেতৃত্ব করছে। বাংলাদেশের সবচেয়ে বেশি শিল্প উদ্যোক্তা এই অঞ্চলের মানুষ। তো এই অঞ্চলের মানুষের মধ্যে যদি একটা ফাটল ধরানো যায় তাহলে আসলে একটা ফায়দা লোটা যাবে, যেটাতে আসলে এই ফাঁদে পা দিয়েছে আমাদের এই অঞ্চলের মানুষ। বিশেষ করে আপনারা দেখছেন যে সম্প্রতি নোয়াখালীতে আন্দোলন চলছে, মশাল মিছিল হচ্ছে, যেটা নিয়ে কি হচ্ছে যে একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে লাশবাহী অ্যাম্বুলেন্সে লাশ ভিতরে রেখে মারধর করা হয়েছে। তো এই ঘটনাটা হচ্ছে যে মানে এতটা বর্বর, এতটা মানে যেটাকে বলা হয়, অনেক নোয়াখালীর মানুষের সাথে আমার কথা হয়, অনেক নোয়াখালীর ভাইয়েরা আমাকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বিভিন্ন জায়গায় তার নক দিয়ে আমাকে জানাচ্ছেন, এবং অনেক ভালো নোয়াখালীতে অনেক ভালো মানুষ আছে যারা এই বিষয়টা নিয়ে কথা বলছেন যে আসলে এখানে কি হয়েছিল, যে কতটা নোংরা মানুষ হলে, কতটা নিচু মনের মানুষ হলে এরকম একটা নোংরা বিষয় নিয়ে রাজনীতি করতে পারে। যেটা আমরা দেখছি যে নোয়াখালীতে প্রতিদিন মশাল মিছিল, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন প্রতিবাদ সভা হচ্ছে। কেন হচ্ছে বিষয়টা একটু আমরা যদি খতিয়ে দেখি, আমরা যদি জানার চেষ্টা করি। আমি আসলে এই বিষয়টা নিয়ে ভিডিও করতে চাইনি, তো আমার অনেক নোয়াখালীর বাইরে বলেছেন এই বিষয়টা আপনি ক্লিয়ার করেন, আসলে কি হয়েছিল। আপনি তো সবগুলা বিষয় নিয়ে কথা বলেন এবং আমাদের আঞ্চলিক ইস্যু নিয়ে আপনি অনেক বেশি কথা বলছেন, যেটা আপনি অনেকে জানেন যে কুমিল্লা মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেল কলেজ বা চিটং মেডিকেল কলেজে যে অ্যাম্বুলেন্স গুলা বিভিন্ন জায়গা থেকে রোগী নিয়ে আসে, এখানে একটা দালালের চক্র থাকে। দালাল চক্র আসলে বিষয়গুলো হ্যান্ডেল করে। তো এখানে নোয়াখালী থেকে একটা রোগী নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ নিয়ে আসছে, যাওয়ার পথে তার অ্যাম্বুলেন্সটা খালি ছিল, সে অ্যাম্বুলেন্সে ভাড়া মারবে, মানে যাত্রী উঠাবে। তো যাত্রী উঠানোর সময় এখান থেকে যদি পদ্মার বাজার বিশ্ব রোড থেকে যে কোনো গাড়ি যখন যেগুলো আসলে কাউন্টার ব্যতীত যাত্রী উঠায়, তারা দালালকে একটা কমিশন দিয়ে থাকে। তো নোয়াখালীর গাড়িতে অ্যাম্বুলেন্সে মানে লাশবাহী অ্যাম্বুলেন্স, যেটা লাশ নিয়ে বা রোগী নিয়ে যাওয়ার কথা ছিল, এই গাড়িতে যাত্রী উঠিয়েছে। যাত্রী উঠানোর পরে দালালকে যে কমিশন দেওয়ার কথা, সেই দালালকে কমিশন দেয় নাই। এবার আসেন, দালালের কমিশনও অবৈধ, অ্যাম্বুলেন্সে যাত্রী উঠানো অবৈধ। আমরা ওইদিকে যাচ্ছি না। তো এখানে তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার যখন যাত্রী নিয়ে চলে যাচ্ছিল, তখন কুমিল্লার যে দালাল আছে বদ্রার বাজার বিশ্ব রোডের, সে তার কাছে তার কমিশন চাইতে গেছে। কমিশন চাইতে যাওয়ার পর সে বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে সে তার নোয়াখালীর হেডম দেখাইছে। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা, মারামারি, হাতাহাতির পর্যায়ে হয়েছে। তাইলে এখানে এই দুষ্ট চক্রের পক্ষ নিয়ে আমি অবাক হই যে বাংলাদেশের মানুষ এখন মানে ওই যে ফেরাউন, আমাকে অনেক নোয়াখালীর ভাই বলছে ভাই এটা ফেরাউনের কার্যক্রম। হ্যাঁ, এটা ফেরাউনের কার্যক্রমে হচ্ছে, যেখানে মানে একটা দালাল বা একটা দুষ্ট ড্রাইভারের পক্ষ নিয়ে মশাল মিছিল হয়, যেখানে এই দেশের মানুষ এত কর্মব্যস্ত, ফাও কাজের সময় নেই। এখানে এদের কতটা অবসর সময় যে এরা একটা দালাল বা একটা দুষ্ট ড্রাইভারের কথায় মশাল মিছিল করতে পারে। আমি অবাক হই যে এরা কোন যুগে আছে, এরা কি আফ্রিকার জঙ্গলে বাস করে? এরাও নাকি আবার বিভাগ চায়। অবাক হয়ে আসলে, যাদের ন্যূনতম সেন্স নাই, ন্যূনতম কাণ্ড জ্ঞান নাই, যারা চিলে কান নিয়েছে কানের পেছে দৌড়াচ্ছে। তো আমি এক্ষেত্রে আসলে এবার ছাড় দেওয়া যাবে না। যারা এই কাজগুলা করছে, যারা এরকম মশাল মিছিল করছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যারা 2 জেলার মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, যারা দাঙ্গাবাজ, আপনারা অতীতে দাঙ্গার কথা শুনেছেন, এখানে আসলে বিভাগ ইস্যুতে যারা দাঙ্গা তৈরি করতে চাচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত, এবং ড্রাইভার এবং দালাল দুইটাকে ধরা উচিত। এবং যারা এই 2 এলাকার মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে 2 এলাকার মানুষের আগে যেরকম সম্পর্ক ভালো ছিল সেই সম্পর্কটা অটুট থাকবে। আমি অনেক নোয়াখালীর বাইকে দেখছি, তারা অনেক প্রতিবাদ করছেন, তারা অনেক সত্য কথাগুলো বলছেন, স্পষ্ট ভাষায় কথা বলছেন। বিভাগ চাইতেই পারে, কিন্তু বিভাগ চাওয়ার মানে এই নয় দাঙ্গা সৃষ্টি করা, এক এলাকার মানুষ অন্য এলাকার মানুষকে ছোট করা। তো এখন থেকে সোচ্চার হন যারা প্রত্যেকটা এলাকার মানুষ, শুধু আমি আমার কুমিল্লার মানুষকে বলবো না, নোয়াখালীর যারা সচেতন মানুষ আছেন তারা এটা প্রতিবাদ করুন, এবং এদেরকে ধরে যদি না থামান আগামী দিন আপনার এলাকারকে আরো তারা অধঃপতন নামাবে। মানে সারা বিশ্বের কাছে কিন্তু ছোট করছে আন্দোলনটা করে। মানে তারা কি বুঝাচ্ছে, লাশবাহী গাড়িতে কুমিল্লা মানুষ হামলা করেছে, এইসব নোংরা মানে কিন্তু নোংরা উদাহরণ দিয়ে রাজনীতি করে কিন্তু বিভাগ আদায় করা যায় না। এদেরকে এখনই থামান, এদেরকে আইনের আওতায় তুলে দিবে। নোয়াখালীর সচেতন মানুষের প্রত্যাশায় শেষ করছি। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।